হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আমি সুরজ বর্মন। ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল এক্সাম কেয়ার। তো আজকে আমি তোমাদের সামনে প্রতিদিনের মতো ম্যাথের কিছু গুরুত্বপূর্ণ টপিক থেকে বিভিন্ন টাইপের কোশ্চেন তুলে ধরার চেষ্টা করব, যেগুলো তোমাদের পরীক্ষায় খুবই আসার সম্ভাবনা রয়েছে। যে টাইপের কোশ্চেনগুলো পরীক্ষায় বারবার করে আসে এবং অতীতেও কোনো না কোনো পরীক্ষায় এই কোশ্চেনগুলো এসেছিল। এইরকমই কিছু কোশ্চেন আমি আজকে তোমাদের সামনে নিয়ে আসবো। আর তোমরা যদি আমার আগের ভিডিও ক্লাসগুলো দেখে না থাকো, তাহলে আই বাটনে ক্লিক করে আগের ভিডিও ক্লাসগুলো দেখে এসো। আজকে আমাদের ম্যাথের পঞ্চম পর্ব চলছে। তো ভিডিও ক্লাসগুলো তোমাদের যদি কাছে ভালো লাগে, তোমাদের কাছে যদি খুবই হেল্পফুল মনে হয়, তাহলে যদি তোমাদের মনে হয় যে তোমরা ভিডিওতে নতুন কিছু শিখতে পারছো, তাহলে একটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। ভিডিও ক্লাসগুলো ফুল ওয়াচ করো, ফুল দেখো এবং আমার সাথে সাথে তোমরা প্র্যাকটিস করো। দেখবে তোমরাও অঙ্কে অনেকটা এগিয়ে যাচ্ছ। অঙ্ক নিয়ে কোনো সমস্যা, কোনো ধারণা, যে ভুল ধারণা যে তোমাদের মাথায় রয়েছে, সেই ভুল ধারণাটা থাকবে না। অঙ্ক খুব ইজি হবে, ইজি থেকে আরো খুব ইজি মনে হবে। মানে যে অঙ্কগুলো সলভ করতে তোমাদের অনেকটা 2 মিনিট, 3 মিনিট, 5 মিনিট লাগছে, সেই অঙ্কগুলো তোমরা কয়েক সেকেন্ডে সলভ করে ফেলবে। তো কয়েক সেকেন্ডে সলভ করার জন্য তোমাদেরও খুবই খুবই প্র্যাকটিস করতে হবে। তাহলে আর কথা বাড়িয়ে সময় নষ্ট করবো না, সরাসরি প্রশ্নের দিকে চলে যাব। তো চলো দেখা যাক কি প্রশ্ন কি আছে। আবারও বলছি, যদি তোমরা ভিডিওটা দেখে তোমাদের যদি খুবই ভালো মনে হয়, তোমাদের যদি খুবই হেল্প হয়, তাহলে একটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাবে। আর লাইক কমেন্ট অবশ্যই করবে, আর ভিডিওটা খুব বেশি বেশি করে শেয়ার করবে, যাতে তোমাদের মতো আর বাকি কয়েকজনও খুবই হেল্পফুল হয়। চলো সরাসরি প্রশ্নের দিকে চলে যাবো। দেখা যাক আজকের প্রশ্ন কি বলছে। তো তোমাদের সামনে যে প্রশ্নটা রেখেছি সেটা হচ্ছে, 80 টাকা কেজি দরের চায়ের সাথে 140 টাকা কেজি দরের চা কি অনুপাতে মেশালে প্রতি কেজি মিশ্রিত চায়ের দাম 120 টাকা হবে। তো এই অঙ্কটা হচ্ছে একটা মিশ্রণের অঙ্ক। এটা কিভাবে সলভ করবো? কি হচ্ছে, মানে প্রথম একটা চা 40 টাকা কেজি দরে, সরি 40 না 80 টাকা কেজি দরের চা আর 140 টাকা কেজি দরের চা, দুই প্রকার চা। দুটো ভিন্ন দাম, একটা 80 টাকা কেজি, একটা 140 টাকা কেজি। তো দুটো চা একসঙ্গে মিশ্রিত হতো, মিশ্রিত হওয়ার পরে সেটা 120 টাকা কেজি দরে বিক্রি হবে। তো আমরা ওটাকে কি অনুপাতে মেশালে 120 টাকা কেজি দরে বিক্রি করতে পারবো? তো এই টাইপের অঙ্কগুলো আমি কিভাবে সলভ করবো দেখো। তো যেটা বলছিলাম, তোমরা খাতা কলম নিয়ে বসো, সলভ করো, অপশন দেওয়া আছে। যারা পারবে অঙ্কটা ট্রাই করো, অপশনে দেখো তোমাদের অ্যান্সার আসছে কিনা। আর যারা পারবে না, যারা ভাবছো যে কিভাবে সলভ করবে, যে কিভাবে শুরু করব, যারা হয়তো ভাবছো অঙ্কটা সলভ করতে অনেকটা টাইম লাগবে, আমাদের দ্বারা হবে না, তারা দেখো কিভাবে সলভ হচ্ছে, কয়েক সেকেন্ডে সলভ হয়ে যাবে। তো প্রথমে বলছে, এখানে লিখে নেই প্রথম প্রকার চা। প্রথম প্রকার চা, আর এখানে লিখে নেই দ্বিতীয় প্রকার চা। তো প্রথম প্রকার চায়ের কেজি দরের দাম কত? 80 টাকা। আর দ্বিতীয় প্রকার চায়ের কেজি দরের দাম কত? 140 টাকা। তো মিশ্রণ করার পরে, এই দুটো চা যখন মিশ্রিত হবে, মিশ্রণ করার পরে দাম কি আসবে? প্রতি কেজি চায়ের দাম 120 টাকা। দেখে নিলাম। এখন এটাকে কি করবো? এরকম কোনাকুনি করে এটার সঙ্গে 80-র সঙ্গে 120 আর 140-এর সঙ্গে 120 এটাকে মাইনাস করবো। 140 মাইনাস 120, এটা মাইনাস করলে কত আসবে? 20। আর এটা এদিকে মাইনাস করবো, 120 মাইনাস 80, এটার দিকে কত আসবে? 0, 12 থেকে 8 গেলে 4, 40। তো এটা আসছে 20, এটা আসছে 40। তো এবার কি বলছে, যে মিশ্রণ, আমাদের কিন্তু মিশ্রণ অনুপাত বেরিয়ে গেছে। মানে কি অনুপাতে মেশালে প্রতি কেজি মিশ্রিত চায়ের দাম 120 টাকা হবে, আমাদের কিন্তু মিশ্রণের অনুপাতটা বেরিয়ে গেছে। 20, প্রথম প্রকার চা থাকবে 20 আর দ্বিতীয় প্রকার চা থাকবে 40। তো এটাকে আমরা একটু ছোট করে নিই, 20:40। এটাকে যদি আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করি, তাহলে কত হবে? 2:4 সমান সমান 1:2। তো আমাদের অ্যান্সার এসে গেল। অ্যান্সার কত? 1:2। অপশন দেখো, এ ইজ কারেক্ট অ্যান্সার। তো যারা নিজেরা ট্রাই করেছিলেন তাদের অ্যান্সার অবশ্যই এ হবে, অপশন এ, 1:2। আর যারা ভেবেছিলে যে তাদের দ্বারা হবে না বা পারবো না, তারা এখন সলভ করে দেখার পরে তাদের কি মনে হচ্ছে, যে কোনো ব্যাপারই না কিন্তু এইরকম টাইপের অঙ্কগুলো সলভ করা। মিশ্রণের অঙ্ক, এই টাইপের অঙ্ক আসলে আমরা এইভাবেই সলভ করি। আশা করি বোঝা গেছে। তাহলে পরবর্তী প্রশ্নটি যাওয়া যাক। তো পরবর্তী প্রশ্ন, তো কি বলছে পরবর্তী প্রশ্ন দেখো,
এক ছাত্র বাড়ি থেকে স্কুল 3 কিমি/ঘন্টা বেগে গেল, আবার 2 কিমি/ঘন্টা বেগে ফিরে এলো। সমগ্র যাত্রায় তার 5 ঘন্টা সময় লাগে। বাড়ি থেকে স্কুলের দূরত্ব কতটা? মনে করো এটা বাড়ি আর এটা স্কুল। এক ছাত্র এখান থেকে বাড়ি থেকে স্কুলে গেল, যাওয়ার সময় 3 কিমি/ঘন্টা বেগে গেল, ফেরার সময় 2 কিমি/ঘন্টা বেগে ফিরল। এই সমগ্র যাওয়া আর আসার সময় আসা মিলে তার মোট সময় লাগলো কত? 5 ঘন্টা। তাহলে এই যে বাড়ি থেকে স্কুলের যে দূরত্বটা, এটা কত? তো যারা পারবে, অপশন দেওয়া রয়েছে, সলভ করো। তাদের অ্যান্সারটা দেখো অপশনে যা দেওয়া আছে তার মধ্যে আসছে কিনা। আর যারা পারবে না, যারা অঙ্কটা দেখে ভয় পাচ্ছে কিভাবে সলভ হবে, ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ এটা একটা সময় দূরত্বের অঙ্ক। এটাকে আমরা কিভাবে সলভ করবো? এই টাইপের অঙ্ক করবো, এক জায়গা থেকে এক জায়গায় গেল, আবার ফিরে এলো, যাওয়ার সময় এত বেগ, আসার সময় আবার এত বেগ, তাদের মোট সময় এত ঘন্টা লাগলো। তাহলে এই টাইপের অঙ্কগুলো সলভ করার সময় আমরা কিভাবে সলভ করবো? তো এর জন্য একটা সূত্র রয়েছে। সূত্রটা কি? এক্স ইন্টু ওয়াই বাই এক্স প্লাস ওয়াই সঙ্গে গুণন করে দেবো তাদের মোট সময়, মানে টি। এটা হচ্ছে সূত্র। এখন এই সূত্রের মধ্যে যদি আমরা এই মানগুলো বসিয়ে দিই, তাহলে এই অবস্থা। আর যারা ভেবেছিল যে পারবে না, তারাও দেখো যখন সূত্রটা দিয়ে দিলাম, আশা করি তারাও হয়তো এতক্ষণে ম্যাথ সলভ অলরেডি শেষ হয়ে গেছে। কারণ সূত্র মান বসিয়ে দিলে অঙ্ক করতে, সলভ করতে আর কত। তাহলে আমরা মান বসিয়ে দিই। এখানে এক্স ধরবো কাকে? দেখো এক্স আর ওয়াই। এখানে এক্স আর ওয়াই কোনটা? এটাকে এক্স ধরলাম, এটাকে ওয়াই ধরলাম। যাওয়ার সময় দেখতে এক্স, আসার সময় দেখতে ওয়াই। তাহলে কত হবে? 3 × 2 বাই 3 + 2 আর গুণন সময় হচ্ছে কোনটা? যেটা মোট সময় লাগছে। কত মোট সময়? যাওয়া আর আসা মিলে মোট সময় লাগছে 5 ঘন্টা। তাহলে 5 সমান কত? 3 × 2 বাই 3 + 2 5 গুণন 5 5 5 কেটে গেলে 3 × 6। তাহলে বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত কিমি? 6 কিমি। আমাদের অপশন দেখো, এ 6 কিমি। তাহলে অপশন এ কারেক্ট। তো যারা সলভ করেছিলেন নিজেরাই, তাহলে অপশন অবশ্যই এ হবে, 6 কিমি। আর যারা সূত্রটা দেখার পরে নিজেরা নিজেরা সলভ করছো বা করেছিলেন, তাদের সলভটা দেখো কিভাবে করতে হয়, আর অ্যান্সার অবশ্যই 6 আসবে। ঠিক আছে, পরবর্তী প্রশ্নের দিকে যাওয়া যাক। তো দেখো পরবর্তী অঙ্ক তোমাদের সামনে কি রাখা হলো। কি বলছে? তিনটি সংখ্যার অনুপাত 2:3:6 এবং তাদের লসাগু 54 হলে গসাগু কত? তো এটাকে আমরা কিভাবে সলভ করবো? তো তোমরা অবশ্যই যারা পারো ট্রাই করো, সলভ করো। অপশন দেওয়া রয়েছে, তাদের অ্যান্সার দেখো, তোমাদের অ্যান্সার দেখো যে অপশনের মধ্যে আসছে কি। আর যারা পারবে না, তারা ভাবছো যে অঙ্কটা অনেক বড় ভাবে করতে হবে, হয়তো কিভাবে করবো বা করতে কতক্ষণ টাইম লাগবে। তো অঙ্ক দেখে কি বলছে সেটা দেখে আগেই ভয় পাওয়ার কোনো কারণ নেই। কারণ তোমাদের নিয়মটা জানা নেই হয়তো, বা প্র্যাকটিসটা নেই হয়তো তোমাদের জানা, তার জন্য তোমাদের এইরকম মনে হচ্ছে। তোমরা যদি একবার প্র্যাকটিসটা দেখো বা সূত্রটা যদি একবার তোমরা যদি জেনে ফেলো, তাহলে এগুলো অঙ্ক তোমাদের কাছে সলভ করতে কয়েক সেকেন্ড, মানে 2 সেকেন্ড, 2 সেকেন্ডও লাগবে, 1 সেকেন্ড। দেখো, তা আমি একটু তোমাদের যেহেতু বোঝানোর চেষ্টা করছি, বা তোমাদের এটা এমন ভাবে করছি যাতে তোমরা বুঝতে পারো, তার জন্য হয়তো আমার একটু টাইম লাগতে পারে। কিন্তু তোমরা যখন বুঝে যাবে, তোমরা পরীক্ষা সলভ করবে, তখন তাই এত কিছু লিখে সলভ করবে না, তখন তো তোমরা যত মানে শর্টে করতে পারবে। তো আমাকে এখন লিখে করতে হবে, কারণ নাহলে তো তোমরা বুঝতে পারবে না কোথেকে কিভাবে করলাম। তো দেখো, তো এই অঙ্কটা সলভ করবো কিভাবে? তো যখন তিনটি সংখ্যার অনুপাত দেওয়া রয়েছে, লসাগু দেওয়া আছে, গসাগু যাচ্ছে। তো অনুপাত দেওয়া রয়েছে, লসাগু আছে, গসাগু যখন যাবে, তো গসাগু নির্ণয়ের একটা সূত্র রয়েছে। সূত্রটা কি? গসাগু সমান সমান লসাগু
কোন লসাগু, মানে এই যে সংখ্যা তিনটির লসাগু যেটা বলা থাকবে সেটা লসাগু। পাই হচ্ছে তিনটি সংখ্যার অনুপাত কত আছে, মানে সংখ্যা অনুপাতে পদের লসাগু। লসাগু নির্ণয়ের সূত্রটা কি? লসাগু সমান সমান সংখ্যাগুলির যে লসাগু দেওয়া থাকবে সেটা পাই হচ্ছে সংখ্যাগুলির যে অনুপাত দেওয়া থাকবে সেই অনুপাতের পদের লসাগু। তাহলে আমরা মান বসিয়ে নিই। লসাগু কত বলা আছে? 54। আর অনুপাতের পদের লসাগু কত হবে? অনুপাতের পদ তুলব, 2 একটা, 3 একটা, 6 একটা। তাহলে এই 2 3 6 এর লসাগু কত? আমরা যদি 2 3 6 এর লসাগু করি, লসাগু কত আসবে? 6 আসবে। দেখো 2 আসবে 2, 3 দুগুণ 6, তারপর 3 দিয়ে 1 1, তাহলে লসাগু কত? 6 আসে। 6 বসিয়ে দিলাম, কাটবো। 6 9 54 9, তাহলে লসাগু কত আসলো? 9। অপশন দেখো, সি ইজ কারেক্ট। তো যারা নিজেরা ট্রাই করেছিলেন তাদের অপশন অবশ্যই সি আসবে, 9 হবে অ্যান্সার লসাগু। আর যারা ভেবেছিলে যে প্রথমে হয়তো ভেবেছিলে তো কিভাবে সলভ করবো, কোথা থেকে শুরু করবো, আশা করি তাদের আর এখন বোঝার বাকি থাকলো না। এইরকম পরীক্ষা যদি অঙ্ক থাকে যে অনুপাত দেওয়া রয়েছে, লসাগু দেওয়া রয়েছে, গসাগু যাচ্ছে, কয়েক সেকেন্ডে সলভ করতে পারবে? পারবে না। তখন তো আর এত কিছু লিখে করবে না, তখন তো জাস্ট আমাদের সূত্র থাকবে তখন মাথায়। সূত্র কি আছে? লসাগু 54 বাই অনুপাত পদের লসাগু 6। জাস্ট বলে তখন তোমাদের এটুকু লিখতে হবে। আর এটুকু লিখতে তোমাদের কয়েক সেকেন্ড সময় লাগবে? 1 সেকেন্ডও সময় লাগবে না, 1 সেকেন্ড 1.5 সেকেন্ড সময় লাগবে। জাস্ট কেটে দেবো, না অ্যান্সার বেরিয়ে আসবে। লিখ থেকে 3 সেকেন্ডের মধ্যে তোমাদের অ্যান্সার বেরিয়ে আসবে। এই জন্য বলছি তোমরা যতই অঙ্ক প্র্যাকটিস করবে তত তোমরা অঙ্কে একটা বেশি আসবে, যত সলভ করবে তত একটা বেশি আসবে। মানে সেটা অঙ্ক সলভ, যে অঙ্কগুলো সলভ করতে তোমাদের এখন 2 মিনিট লাগছে, তোমরা কন্টিনিউ সলভ করো, কন্টিনিউ প্র্যাকটিস করো, সেই অঙ্ক থেকে 2 মিনিট সময় থেকে তোমরা কমতে 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 একটা সময় 2 সেকেন্ডে অঙ্ক সলভ করবে। তাহলে চলো পরবর্তী অঙ্কে যাওয়া যাক। তো পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্নে কি বলা হয়েছে? একটা সরল অঙ্ক, যে অঙ্কগুলো তোমরা ছোটবেলায় করেছি, মানে ক্লাস যখন 3 কি 4 থেকেই এই টাইপের সরল অঙ্কগুলো শুরু হয়। গুণ ভাগ যোগের অঙ্ক সব একসঙ্গে, ফার্স্ট থেকে সেকেন্ড থেকে গিয়ে একসঙ্গে গুণ ভাগ যোগ সব তুলে ধরা হয়। তো সরল অঙ্ক করতে গেলে তোমাদের বদমাস কিন্তু অবশ্যই জানতে হবে। বদমাস এটা হচ্ছে শর্ট ট্রিক্স। বি ফর ব্রেকেট, ও ফর অফ, ডি ফর ডিভাইড, তারপর এম ফর মাল্টিপ্লিকেশন, এ ফর অ্যাড, এস ফর সাবট্রাকশন। তো সেই হিসেবে আমরা কাজ করব। তো এখানে যে ব্রেকেট গুলো রয়েছে, দেখো ফার্স্ট ব্রেকেট, সেকেন্ড ব্রেকেট, থার্ড ব্রেকেট রয়েছে। তো ফার্স্ট ব্রেকেটের কাজটা আগে করতে হবে। তো ফার্স্ট ব্রেকেটে দেখো দুটো সিম্বল রয়েছে, একটা গুণন রয়েছে, একটা গুণন আর ভাগের মধ্যে কার কাজটা আগে করবো? বদমাস নিয়ে মনে হয় যে আমাদের ভাগের কাজটা আগে করতে হবে। তো দেখো সলভ করা যাক, তোমরা অবশ্যই ট্রাই করো। দেখো অপশন দেওয়া রয়েছে, অ্যান্সার মিলিয়ে নাও। আর আমি সলভ করছি, যারা হয়তো ভাবছো পারবে না, সরল অঙ্ক, তো দেখো কিভাবে সলভ করা হয়। প্রথমে যা আছে তাই লিখবো। 111 মাইনাস থার্ড ব্রেকেট 111 ভাগ সেকেন্ড ব্রেকেট 111 ভাগ, তার আমাদের ফার্স্ট ব্রেকেটের কাজ আগে করতে হবে। ফার্স্ট ব্রেকেটের মধ্যে আমি ভাগ রয়েছে, ভাগের কাজটা আগে করবো। তাহলে 111 111 দিয়ে যদি আমরা 111 কে ভাগ করি কত আসবে? ভাগ তখন 11, ফার্স্ট ব্রেকেট ক্লোজ, সেকেন্ড ব্রেকেট ক্লোজ, থার্ড ব্রেকেট ক্লোজ, সমান সমান 111 মাইনাস থার্ড ব্রেকেট 111 ভাগ সেকেন্ড ব্রেকেট 111 ভাগ, গুণ করলে 111, সেকেন্ড ব্রেকেট ক্লোজ, থার্ড ব্রেকেট ক্লোজ, সমান সমান 111 বিয়োগ থার্ড ব্রেকেট 111 ভাগ 111 দিয়ে যদি আমরা 111 কে ভাগ করি, ভাগফল কত আসবে? 1। থার্ড ব্রেকেট 111 মাইনাস 1 দিয়ে যদি আমরা 111 কে ভাগ করি, কত আসবে? ভাগফল 111, সমান সমান 111 থেকে 111 মাইনাস করলে 0। শেষ অঙ্ক, সরল অঙ্ক। তো অ্যান্সার কত আসবে? 0। আমাদের অপশন কোথায় আছে? বি,
জিরো ইজ কারেক্ট অ্যান্সার। তো যারা ট্রাই করেছিলেন বা হচ্ছে যারা নিজেরা সলভ করতেছিলেন, তো তাদের অপশন অবশ্যই বি আসবে, জিরো ইজ কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্নে যাব, চলো। তো পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে প্রশ্নে, 8 ও 18 এর মধ্য সমানুপাতি কত? অপশন আছে 10, 12, 13, 14। এটা একটা অনুপাতের অঙ্ক, মধ্য সমানুপাতি। তো আমাদের মধ্য সমানুপাতি বের করার সূত্রটা কি? তো দেখো কিভাবে সলভ করবো। 8 লিখলাম, 18 লিখলাম, যেহেতু মধ্য সমানুপাতি বলেছে 8:x সমানুপাতি x:80, এই x' হচ্ছে মধ্য সমানুপাতি। তো x এর মান বের করলে আমাদের মধ্য সমানুপাতি সেটা বের হয়ে যাবে। তো এটা কি লিখবো, 8/x করি সমান সমান x/80, বজ্র গুণন করবো, কোনাকুনি গুণন করলে কত হবে, x² সমান সমান 18 গুণন 8, x সমান সমান কত হবে, এদিকে x² আছে আর ওদিকে চলে গেলে রুট ওভার হয়ে যাবে। রুট ওভারের নিচে কত, 18 আর 8 গুণ করলে 144। তাহলে x সমান সমান রুট ওভার 144 রয়েছে, তাহলে 144 কে রুট ওভার থেকে বের করি, তাহলে কত হবে 12, কারণ 12 এর স্কয়ার 144 হয়, তাহলে 144 এর রুট ওভার 12। তাহলে আমাদের অপশন দেখো বি, 12 ইজ কারেক্ট। তো যারা ট্রাই করেছিলেন, নিজেরা সলভ করেছিলেন, তাদের অ্যান্সার কত আসবে, 12, অপশন বি আসবে। তাহলে চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। তো পরবর্তী প্রশ্ন দেখো বোর্ডে চলে এসেছে। তো কি বলছে প্রশ্নে, 300 টাকার 11% হারে 5 বছরে সুদ কত? এটা একটা সরল সুদ অঙ্ক, সিম্পল একটা অঙ্ক। অপশন রয়েছে কি 160, 165, 150। আশা করি এটা সবাই পাবে। তো যারা পারবে ট্রাই করো, খাতা কলম নিয়ে অবশ্যই বসে পড়েছো। তো অপশন দেখো তোমাদের অ্যান্সারটা এই অপশনের মধ্যে আসছে কিনা, শেষে আমার অ্যান্সারের সঙ্গে অবশ্যই মিলিয়ে নিবে। আর যারা ভাবছো যে কিভাবে সলভ করবে, তারা ফলো করো আমরা কিভাবে এটাকে সলভ করব। তো এটা একটা সরল সুদের অঙ্ক, তো তার জন্য সুদ বের করে কিভাবে বের হবে, যে সুদ বের করার একটা সূত্র রয়েছে। সূত্রটা কি, আই ফর ইন্টারেস্ট মানে সুদ ইকুয়াল পি ইনটু পি ইনটু আর বাই হচ্ছে 100। আমরা যদি এই ফরম্যাটে মানগুলো বসিয়ে দিই এই সূত্রতে, তাহলে সূত্র দেওয়া আই ইকুয়াল কত, আই ফর সুদ ইন্টারেস্ট, সুদ কত, এখানে পি হচ্ছে প্রিন্সিপাল মানে হচ্ছে আসল 300 টাকা, পি হচ্ছে প্রিন্সিপাল মানে আসল 300 টাকা, টি হচ্ছে টাইম কত সময়ের জন্য সুদটা নিচ্ছে, টি হচ্ছে টাইম মানে 5 বছর, আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট মানে সুদের হার কত, সুদের হার কত 11%। তো এই পার্সেন্টেজটা নিচে আসছে আর ইকুয়ালটা উপরে আসছে, বাস। এখন আমরা মান বসিয়ে দিলেই অঙ্ক সলভ। যারা ভেবেছিলে যে পারবে না কিভাবে সলভ করবে, তো সূত্রটা দেখানোর পর বা বোঝানোর পর আশা করি তাদের বোঝার বাকি থাকবে না। এখন আর হচ্ছে আমার তো মনে হচ্ছে আমাকে আর বোর্ডে করতেও হবে না। নিজেরাই অলরেডি সলভ করে অ্যান্সার দিয়ে এসেছি। তো অ্যান্সার অবশ্যই দেখো তোমাদের অপশনের মধ্যে আসে আছে কিনা। আরেকটা কথা, যে টাইপের আমরা অঙ্কগুলো করাচ্ছি, তোমরা কিন্তু পরীক্ষায় দেখবে অবশ্যই এই টাইপের অঙ্ক থাকবে, এর বাইরে অঙ্কই হবে না। মানে অঙ্কের যে সিলেবাস, অঙ্কের যে চ্যাপ্টার, যে চ্যাপ্টার থেকে অঙ্কগুলো দেওয়া হয় পরীক্ষায়, আমরা কিন্তু সেই চ্যাপ্টার গুলো ফলো করে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আর সেই টাইপের অঙ্কগুলোই দিচ্ছি যেগুলো পরীক্ষায় বারবার করে আসছে এবং আসার খুবই সম্ভাবনা রয়েছে। এই অঙ্কগুলোই কিন্তু আমরা তোমাদের সঙ্গে আসছি। চলো কাম বসে। তো পি এর মান কত, 300, টাইম কত 5 বছর, সুদের হার কত 11/100। তো 0,000,000 কারে গুণ করে দিলে কত, 3 × 5 = 15, 15 আর 11 গুণ করলে কত হবে 165।
তাহলে আমাদের সুদ কত আসছে? 300 টাকায় 11 বছর ধরে 5 বছরের সুদ 165 টাকা হবে। অপশন বি ইজ কারেক্ট, 165। তাহলে চলো পরবর্তী প্রশ্নের দিকে যাবো। পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে, এ ও বি পৃথকভাবে একটি কাজ যথাক্রমে 25 দিন ও 30 দিনে করতে পারে। তারা একত্রে কাজটি শুরু করার পর এ কাজটি বাদ দিয়ে চলে যায়। ওই বাকি কাজটি বি একা 8 দিনে শেষ করে। তাহলে প্রশ্ন কি বলছে যে এ কতদিনে কাজটি, মানে এ কতদিন কাজ করেছিল আর সম্পূর্ণ কাজটি কতদিনে শেষ হয়েছে। এটা একটা সময় কার্যের অঙ্ক। তো এটাকে কিভাবে সলভ করবো দেখো। তো একই কথা বলবো আবার, যারা পারো অবশ্যই তারা ট্রাই করো, অপশনের সঙ্গে তাদের অ্যান্সারটা দেখো, মিলিয়ে নাও অপশনে আছে কিনা। আর যারা পারবে না কোড ফলো করো, তারা হয়তো মনে ভাবছো যে কিভাবে করবো, অলরেডি মনের মতো অনেক প্রশ্ন চলে এসেছে। তোমাদেরকে আমি স্টেপটা দেখাবো কিভাবে সলভ করতে হয়। সলভ দেখার পর তোমরা কি বলবো, আমি নিজেই বলবো যে এই সলভটা আমরা করতে পারি না, জাস্ট একটা ট্রিক্স কিভাবে শুরু করবো কিভাবে শেষ করবো। তো এটা কি বলবো বলো তুমি, এ আর বি নিলাম। তো এ একটি কাজ 25 দিনে করে আর ওই কাজটা কি 30 দিনে সলভ। তাহলে এখন আমরা কি করবো, এই দুটো এলসিএম করবো। এলসিএম করে আমরা সম্পূর্ণ কাজ কত অংশ কাজ সম্পূর্ণ সেটা লিখবো। এই দুটো এলসিএম করলে কত হবে, 150। এটা টোটাল কাজ। এই কাজটা এ যদি করে 25 দিনে শেষ করে, এই কাজটা যদি বি করে 30 দিনে শেষ করে। তাহলে এখন আমাদের কি বের করতে হবে যে একদিনে একদিনে কত অংশ কাজ করে। এ যদি একা এই কাজটা 25 দিনে শেষ করে তাহলে একদিনে কত করবে, তাহলে একদিনে কত করবে 6 অংশ। আর বি যদি একা 150 অংশ কাজ 30 দিনে শেষ করে তাহলে একদিনে কত অংশ কাজ করে, একদিনে কত করবে 5 অংশ, তাই তো? তাহলে এ একদিনে করে 6 অংশ, বি একদিনে করে 5 অংশ। তো এখন আবার প্রশ্নের দিকে চলে যাবো। প্রশ্নে কি বলছে যে একত্রে কাজ শুরু করার পর কিছুদিন পর এ চলে গেল, এ চলে গেল। তো বাকি কাজটা বি একা 8 দিনে করে। তাহলে এই যে বাকি কাজ বি যে একা 8 দিনে করে, তাহলে এই 8 দিনে বি কত অংশ কাজ করে, এই কাজটা বি একা করেছিল আমাদের সেটা বের করতে হবে। তো একদিনে বি করে কাজ কত, 5 অংশ। একদিনে যদি 5 অংশ কাজ করে তাহলে একাও 8 দিন কাজ করে। 8 দিনে বি কত কাজ করলো, 5 আর 40। এই 40 অংশ কাজটা বি একা করেছে। আমাদের সম্পূর্ণ কাজ কত ছিল, 150। তাহলে 150 থেকে টোটাল কাজ যদি 150 হয়, সেখান থেকে 40 অংশ কাজ বি একা করেছে। 40 টাকা বাদ দিয়ে দিই, বাদ দিলে কত হবে 110। এই 110 অংশ কাজ কিন্তু এ আর বি দুজন মিলে করেছিল। প্রথম দিকে যে কাজটা শুরু করেছিল যখন এ আর বি দুজন একসাথে কাজ করেছিল, এ আর বি যে একসাথে কাজ করে কত অংশ, 110 অংশ। এই 110 অংশ তারা দুজন একসাথে করার পর এই কাজটা বাদ দিয়ে চলে যায়। বাকি কাজ থাকে 40 অংশ, সেই কাজটা বি একা করে 8। বোঝা গেল? তাহলে তারা দুজন যখন একসাথে কাজ করে টোটাল কাজ করেছিল 110 অংশ। এই 110 অংশ কাজ তারা কতদিনে শেষ করেছে, তারা একদিনে করে 6 এ আর একদিনে করে বি 5। তাহলে এ আর বি একদিনে কত অংশ কাজ করে, 11 অংশ কাজ করে। একদিনে তারা দুজন যদি একসাথে কাজ করে একদিনে 11 অংশ কাজ করতে পারে। তাহলে একদিনে যদি 11 অংশ কাজ করে তাহলে 110 অংশ কাজ করতে এ আর বি এর কত সময় লাগবে, তাহলে 11 দিয়ে ডিভাইড করে দিব। তাহলে 11 দিয়ে যদি আমরা ডিভাইড করি কত আসে, 10। এই 10 দিন যে কাজ করেছিল, 10 দিন কাজ করে ছিল এ আর বি একসঙ্গে কাজ করে।
এই 10 দিন যে কাজ করেছিল এ আর বি কিন্তু একসঙ্গে করেছিল, এখানে এও কাজ করে বিও কাজ করে। তাহলে প্রশ্নে কি বলছে যে এই কিছুদিন কাজ করার পর চলে যায়, তাহলে এই এ আর বি একসাথে কাজ করেছিল, কাজ করার পরে এ বাদ দিয়ে চলে যায়, তাহলে এ কতদিন কাজ করেছিল? 10 দিন কাজ করেছিল। তাহলে আমাদের একটা অ্যান্সার কিন্তু বেরিয়ে গেল যে 8 দিনে শেষ করে চলে শেষ করলে এ কতদিন কাজ করে, এ কতদিন কাজ করে, এটার অ্যান্সার কিন্তু বেরিয়ে গেল যে 10 দিন কাজ করে। এবার কি বলছে সম্পূর্ণ কাজটি কতদিনে শেষ হয়েছে, তাহলে সম্পূর্ণ কাজটা কতদিনে শেষ হয়েছে? প্রথম দিকে এ আর বি একসঙ্গে কাজ করে কতদিন? 10 দিন। আর একসঙ্গে কাজ করলো, তাহলে 10 দিন তারা একসঙ্গে কাজ করার পর এ বাদ দিয়ে চলে গেল, বাকি কাজটা বি করে। বি কতদিনে করে? 8 দিনে করে। তাহলে টোটাল কতদিন আসছে? 18 দিন, তাই তো? তাহলে সম্পূর্ণ কাজটি কতদিনে শেষ হয়েছিল? 18 দিনে শেষ হয়েছিল। এটুকুর অ্যান্সার আসছে কত? 18। তাহলে এখন আমাদের অপশন দেখো, দেখো কোথায় আছে। দেখো বি নাম্বার অপশন 10 আর 18, মানে হচ্ছে এই 10 দিন কাজ করেছিল আর সম্পূর্ণ কাজটা শেষ হতে 18 দিন। তাহলে অপশন বি ইজ কারেক্ট, তাই তো? যারা নিজেরা ট্রাই করেছিল তাদের অপশন কত আসবে? বি নাম্বার 10 আর 18। আর যারা প্রথমে হয়তো ভেবেছিল যে পারবে না, যেহেতু শুরু করতে পারছিলে না, তারা দেখো সলভটা কিভাবে করলাম। সলভটা দেখার পরে আশা করি আর কোনো জায়গায় বোঝার বাকি থাকবে না, কারণ ডিটেলস আসলে ভাষাগুলো লিখিনি, ভাষাগুলো মুখে বলেছি, কিন্তু ক্যালকুলেশন সব আমি হাতে করে করে দিয়েছি। তো তোমরা যখন পরীক্ষায় অঙ্ক, মানে এই অঙ্কগুলো যখন তোমাদের পরীক্ষায় আসবে, যখন তোমাদের পরীক্ষায় আসবে তখন পরীক্ষায় সলভ করবে, তখন কিন্তু এত কিছু লেখার দরকার হবে। এই বলেছিলাম প্র্যাকটিস, যত প্র্যাকটিস করবে তোমরা তত অঙ্ক এগিয়ে যাবে, তত তোমাদের স্টেপ কমে আসবে, স্টেপ জাম হবে। তখন আর এত কিছু লিখে তো সময় নষ্ট করার কোনো মানে নেই, আমাদের জাস্ট অ্যান্সারটা দরকার। তাহলে অ্যান্সার বের করতে গেলে আমরা যতটুকু আমাদের ক্যালকুলেশন করতে হয় সেটা ততটুকু বলে যাবে, এক্সট্রা কিচ্ছু লেখা যাবে। কারণ এক্সামিনার যে থাকে তারা হচ্ছে দেখে, তারা কিন্তু আমরা কিভাবে আমি বুঝছি সেটা দেখছে না, অ্যান্সারটা দেখবে যে আমরা সঠিক অ্যান্সারটা সলভ করেছি কিনা। তাহলে আজকের ভিডিওতে এতটুকুই, এটাই আমাদের শেষ অঙ্ক। এখন কথা হচ্ছে তোমরা যদি আমাদের এই রকম ভিডিও ক্লাস ডেইলি করতে চাও, বা তোমাদের যদি ভালো লাগে আমাদের ভিডিও ক্লাসগুলো করতে, বা আমাদের সঙ্গে সঙ্গে তোমাদেরও প্র্যাকটিস করতে যদি তোমাদের ভালো লাগে, তাহলে একটা সাবস্ক্রাইব অবশ্যই করবে। সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাবে। আর সাবস্ক্রাইব করার পর একটা বেল আইকনে অল করে দিবে, যাতে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন গুলো তোমাদের কাছে পৌঁছায়, আমরা কি কি ভিডিও আপডেট দিচ্ছি। আর প্রত্যেকটা ভিডিও তোমরা দেখো, আমি প্রতিদিন তোমাদের সামনে এরকম বিশেষ কিছু গুরুত্বপূর্ণ ম্যাথ টপিক নিয়ে আসবো, যেগুলো পরীক্ষায় বারবার করে আসে, খুবই আসার সম্ভাবনা থাকে। এই টাইপের আমি কোশ্চেন তোমাদের সামনে আনবো, কারণ ম্যাথের বেশি কিছু চ্যাপ্টার, কয়েকটা চ্যাপ্টার, আর কয়েকটা চ্যাপ্টার থেকে কয়েকটা, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে তোমরা যদি 40টা 50টা করে অঙ্ক সলভ করো, আর যদি ডেইলি প্র্যাকটিস করো, 40-50টা অঙ্কের স্টেপ সব তোমাদের জানা হয়ে যাবে, মুখস্থ হয়ে যাবে। মানে পরীক্ষা হলে বসবে, অঙ্ক দেখবে, অঙ্ক দেখেই তোমাদের সামনে অ্যান্সার চলে আসবে। তোমরা সলভ করে দেখো, প্র্যাকটিস করে দেখো, কয়েক মাস 2-3 মাস ধরে তোমরা প্র্যাকটিস করো, 2-3 মাস ধরে তোমরা ঘরে বসে অঙ্কগুলো প্র্যাকটিস করো, আমাদের সাথে করো, বই নিয়ে করো, যেটাই করো, দেখে পরীক্ষা হলে যে কোশ্চেনই আসুক না কেন তোমাদের সলভের প্রয়োজনই হবে না, মুখে মুখেই সব সলভ হয়ে অ্যান্সার চলে আসবে। কোনটা অপশনে অ্যান্সার আছে, কোন অপশনটা ঠিক হবে, সব তোমরা মুখে মুখে দেখেই বলে দেবে। তো চলো কথা বলে সময় নষ্ট করবো না। তোমাদের যদি আমাদের ভিডিও ক্লাসগুলো করতে ভালো লাগে, সাবস্ক্রাইব তো করবে, সঙ্গে লাইক কমেন্টও করে দিবে, আর অবশ্যই শেয়ার করবে, খুব খুব বেশি বেশি করে শেয়ার করবে, যাতে ভিডিওটা সবার কাছে পৌঁছায়। আর আমাদের যদি এই ভিডিও ক্লাসগুলো দেখতে তোমাদের ভালো লাগে, আমরা তোমাদের জন্য আমাদের যে এক্সাম কেয়ার অ্যাপটা রয়েছে সেই অ্যাপে আমাদের অঙ্কের বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল, মানে একদম জিরো, লেভেল 0 থেকে শুরু করে একদম হাই লেভেল 100% লেভেল পর্যন্ত আমরা তোমাদের সামনে ম্যাথ প্র্যাকটিস ক্লাস নিয়ে আসতে চলেছি, যেগুলো তোমার ফ্রি দেখতে পাবে আমাদের। তাহলে একটা তোমার কোথায় হবে বলো তো? আমাদের একটা তোমরা পাবে আমাদের
এই ভিডিওর ডেসক্রিপশনে অ্যাপের লিঙ্ক পেয়ে যাবে। সেই অ্যাপ লিঙ্কে গিয়ে তোমরা অ্যাপটাকে ডাউনলোড করে নাও। তারপর তোমরা যদি চাও যে তোমরা ডেইলি 2 টাইম মক টেস্ট দিবে, কুইজ বেস এবং কারেন্ট অ্যাফেয়ার্স দিবে, তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবে। আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক তোমার কোথায় হবে সেটাও আমাদের ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। সেই ডেসক্রিপশনের লিঙ্কে ক্লিক করে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবে। আমরা সেখানে 2 টাইম কুইজ বেস কোশ্চেন দিই আর কারেন্ট অ্যাফেয়ার্স দিই। তাহলে অযথা সময় নষ্ট করো না, সোজাসুজি এখনই তোমার লিঙ্কে ক্লিক করো, লিঙ্কে ক্লিক করে অ্যাপ জয়েন হয়ে যাও আর হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। তাহলে আজকের ভিডিও এতটুকুই, তোমার ভিডিওটা দেখো, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটা ফুল ওয়াচ করো। ঠিক আছে, থ্যাংক ইউ।